মানকাচরে বন্যা পরিস্থিতির সামান্য নিয়ন্ত্রণে, এরপরও বন্যা দুর্গতদের হাহাকার পরিস্থিতি। বাসগৃহগুলি থেকে জল নেমেছে, তবে ঘরময় কাদার পরিবেশ। সড়কের উপর বানানো অস্থায়ী ঘর থেকে নিজেদের স্থায়ী ঘরে ফিরেছেন দুর্গতরা, তবে ঘরের অস্বাস্থ্যকর পরিবেশে দিন যাপন করতে হচ্ছে তাদের। এদিকে ওই জেলারই নিচু জায়গা বাংরির চরের দুর্ভোগ কমেনি এখনো। ওই এলাকায় এখনো শতাধিক পরিবার জলের তলায়। সরকারিভাবে কোনো সাহায্য পাননি ওই এলাকার বাসিন্দারা, এমনটাই অভিযোগ। এ নিয়ে মানকাচর থেকে আমাদের প্রতিনিধি কবির মণ্ডলের এক রিপোর্ট। মানকাচরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুরান সুকসার গ্রামে, আর এই গ্রামে দেখা যাচ্ছে বর্তমানে বন্যার জল উন্নত হয়েছে, যদিও এখনও কিন্তু অনেক পরিয়াল রয়েছেন যাদের ঘরে এখন পর্যন্ত জল। তাদের সঙ্গে মতামত নেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি। দেখো, এইভাবে ঘরের ভিতরে এখনও দেখা যাচ্ছে খুব অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে তারা রয়েছেন। আর এই পরিস্থিতির মাঝে তারা আজকে কোনো মতে ঘরে তারা এসেছেন। তাদের সঙ্গে জানার চেষ্টা করব, এই যেটা পরিবেশ দেখা যাচ্ছে এখানে, এক অস্বাস্থ্যকর পরিবেশ, কি বলবেন? বন্যার পরিবেশটা একদম অসুস্থ করে ফেলেছে। যখন কালকে ঘরের পানিটা নেমে গেছে আর কি, তারপরে এখন বাড়িতে আসা লাগাইছে, দেখেন কাদো টাদো দিয়ে একদম বোঝাই, ছাওয়া পাওয়া গোনারও খুব অসুবিধা হয়ে গেছে। তো যাই হোক আর কি না, আমি একটাই কথা বলছি, আপনারা যে দেশের ক্ষয় খবর নিতেছেন, এটা খুব ভালো লাগছে। কিন্তু এখন যেটা অসুবিধা হয়েছে, একদম খুব খারাপ পরিবেশ। বন্যাটা শুকায় যাওয়ার পরে পরিবেশটা সুস্থ থাকবে আর। কতটুকু পানি হয়েছিল আপনার ঘরে? মোটামুটি ধরেন এক কোমরের উপরে উঠে গেছিল পানি। বাড়িতে মোটামুটি ধরেন 15 দিন আসছিলাম না আর কি। বান সাহায্য পেয়েছেন কিনা? বান সাহায্য তো দিছে, কিন্তু একটা কথা কি, আমার এই জায়গার মধ্যে 2টা এরিয়ার মধ্যে বান সাহায্য দেয় নাই। এটা একটা অনুরোধ কি সরকারের কাছে, যে এই বাংরির সারা পুরান সুকসারের জানি বান সাহায্যটা ইমার্জেন্সি দেয় আর কি। একদম নিচা পরিবেশ এটা। এখন যেটা পরিবেশ দেখা যাচ্ছে, এই পরিবেশে যদি আপনারা এখানে থাকেন, বেমার হইতে পারে, তো সরকারের পক্ষ থেকে লোকজন আসছিল কিনা? না, সরকারের পক্ষ থেকে কোনো লোকজন আসে নাই। আর আপনার সরকারকে একটাই বলতে চাই কি, যে ফিনাল বা ব্লিচিং পাউডার এগুলো জানি হাতে দেওয়ার ব্যবস্থা করে। আমার মতো হাজার হাজার পরিয়াল আছে এরকম বন্যার মধ্যে ভাসা বেড়াইছে আর কি। আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা যে আসছেন, এই পানি কাপড় চোপড় ভিজে যে আসছেন, তার জন্য আপনাদেরকে খুব ধন্যবাদ। এখন ঘরের ভিতরে দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, এই পরিবেশের মাঝে থাকাটা সম্ভব নাকি? এখন দাদা বুদ্ধি নেই, আমাদের কোনো বুদ্ধি নাই। এখন কি করবো আমরা, কোথায় যাবো? রাস্তায় মোটামুটি 12-13 দিন ছিলাম শিবির করে, ওইখানেও সরকারের কোনো কিছু পাই নাই, আমরা রিলিফ টিলিফ এই ধরনের কোনো জিনিস পাই নাই। এখন তো বাসায় তো আসাই লাগবো, কতদিন আর রাস্তায় থাকবো? বাসায় আসলাম, আইসা এখন কাদা মাটিগুলো এগুলা মেয়ে মানুষ দিয়ে ঠিকঠাক করতেছি। একদম দুর্গন্ধ, ঘরের ভিতরে ঢোকা যায় না। আমাদের আসাম সরকারের হাসপাতাল যে আছে, হাসপাতালের কর্তৃপক্ষ কেউ আসে না, কোনো কেয়ার নেয় না। কি করি আমরা? বাড়িতে বাচ্চা কাচ্চার জ্বর, সর্দি, কাশ এরকম, কি করি, কোথায় যাই? ইনকাম বন্ধ, ইনকাম সোর্স নাই।